পৃথিবীর পথে মুসাফির। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। সুধী দর্শকদের প্রতি রইল আন্তরিক শুভকামনা। হৃদয় দিয়ে শোনার আহ্বান থাকলো, আশা করি মন গগনে সাড়া জাগবে। কিছু ভাবনা আজকের আলোচনায় থাকছে রিজিকের ক্ষেত্রসমূহ। রিজিকের একটা ব্যাখ্যা প্রয়োজন। 4টি বিষয় রিজিকের অন্তর্ভুক্ত: 1. খাদ্য পানীয়, 2. সুসন্তান ও স্ত্রী, 3. আল্লাহর শুকরিয়া আদায়ের ক্ষমতা, 4. শারীরিক ও মানসিক সুস্থতা। আমরা অধিকাংশ মানুষ খাদ্য পানিকে রিজিক বুঝে থাকি। উন্মুক্ত খোলামেলা পৃথিবীর মালিক এই পৃথিবীকে বানিয়েছেন যেন মানুষ তার রিজিকের সন্ধানে পৃথিবীর যে কোনো প্রান্তে স্বাধীনভাবে বিচরণ করতে পারে। যার যার রিজিক যেন সে খুঁজে পেতে বেগ না পেতে হয়। আল্লাহ সারা বিশ্বে সকল মানুষের রিজিক রেখেছেন পর্যাপ্ত পরিমাণে। স্বাধীনভাবে বিচরণ করে রিজিকের সন্ধানে বের হতে বাধা সৃষ্টি করে একদল বা কোটিগত মানুষ। তারা সর্বত্র যেতে পারবে, অন্যরা যেতে পারবে না। ফলে আফ্রিকার মানুষ না খেয়ে অভুক্ত থেকে রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মরছে। পশ্চিমা দেশগুলো অতিরিক্ত খাদ্য সাগরে ফেলে দিচ্ছে, আবার ত্রাণকর্তা ও দাতা সেজে গরিব দেশগুলোতে খাদ্যদ্রব্য ঔষধ পাঠাচ্ছে। কি বিচিত্র এই দুনিয়া! এভাবে বিভাজন সৃষ্টি করে অন্যায় অপরাধ করছে এক শ্রেণীর মানুষ। যদি তারা এভাবে মানুষকে পাসপোর্ট ভিসার নিয়ম করে না আটকাতো, তাহলে কোনো মানুষ কর্মহীন থাকতো না। যার জন্য বিধাতা প্রদত্ত রিজিকটা তার সহজ গতি হারিয়ে ফেলেছে। দেখা যাচ্ছে একজনের রিজিক রয়েছে আমেরিকাতে, সে তার পাসপোর্ট ভিসা করার জন্য অতিরিক্ত সময় টাকা ব্যয় করছে এবং টেনশন করছে। তারপর তার ভিসা হলো, সে আমেরিকাতে গেল। আর যদি ভিসা পাসপোর্ট না থাকতো বা না লাগতো, তাহলে সে স্বাধীনভাবে চলে যেতে পারত তার সুবিধা মতো সময়ে। কাজেই গঞ্জনা সৃষ্টি করেছে মানুষ, সৃষ্টিকর্তা নয়। ধন্যবাদ। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন।